আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তা তৈরি করছি। আর ৩ ছেলে স্কুলে যাবে। তো সকালবেলা একটু ঝামেলাই হয়ে যায়। ৩ ছেলে যখন একসাথে স্কুলে যায় আর যেদিন রুটি বানানোর থাকে তো সেদিন বেশি ঝামেলার মনে হয় আমার কাছে। তো রুটি বানানোটা তো একটা ঝামেলা। তারপরে রুটির সাথে আবার আমার ছেলেরা দেখা যাচ্ছে যে ডিম ভাজিটা ৩ জন ৩ ধরনের খাবে। তো এটা করতে গেলেও আমার অনেক সময় ঝামেলা হয়। তো এই আর কি। আর যেহেতু এখন একটু শীত পড়ে গিয়েছে আর সকালবেলা আমার এমনিতেও কাজ করতে খুব কষ্ট হয়। তো সকালে ঘুম থেকে উঠে কোনো কাজে হাত দিতে পারি না। তো একটু আস্তে ধীরে কাজে হাত দিতে হয়। এজন্য আরও বেশি কষ্ট হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে সাথে কাজে হাত দিতে পারলে অনেকটাই কাজ এগিয়ে রাখা যায়। তো আমি সহজেই সকালে ঘুম থেকে উঠে কাজে হাত দিতে পারি না। তো আধা ঘন্টা ১ ঘন্টা পরে আমি কাজে হাত দিই। এজন্য আমার কাজগুলো একটু দেরি হয়ে যায়। আর যেদিন আমি সকালবেলায় কাজটা সেরে ফেলি, ঘুম থেকে উঠে কাজে হাত দিয়ে ফেলি, তো সেদিন দেখা যায় অনেক কাজই আমার আগে হয়ে যায়। আর এই রুটির তাওয়াটা কিনেছি ১ বছরও হয়নি, ব্রাউন কালারের ছিল। তো এটা এমন নষ্ট হয়েছে কি বলবো। তো এই ননস্টিকের বা গ্রানাইটের বিভিন্ন রঙের যে পাতিলগুলা, তো এই পাতিলগুলার কিভাবে কালারটা ঠিক রাখা যায় ঠিক জানি না। অনেক চেষ্টা করেও এই ফ্রাই প্যানের কালারটা ঠিক রাখতে পারিনি। তো একটু বিরক্তই লাগে। মাঝে মনে হয় যে লোহার যেই কড়াইগুলো আছে, তাওয়াগুলা আর কি রুটি ভাজার, তো সেগুলা কিনে নেই। তো আমার একটা আছে, তো সেটাতে অনেকদিন ইউজ করা হয় না। এজন্য এটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি যখন বিরিয়ানি-টিরিয়ানি করি তখন এটার উপরে আমি দমে বসাই। তো এজন্য আরও নষ্ট হয়ে গিয়েছে। এই তো এখন ৩ ছেলের জন্য ডিম ভেজে নিচ্ছি। তো মেজো ছেলে ডিম খাবে না, সে শুধু রুটিই খাবে চা দিয়ে। আর ২ জনকে ভেজে দিচ্ছি। তো আমার ছোট ছেলেও কিন্তু ডিমটা খায়নি। ১ম যে ডিমটা ভেজেছি ও একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, এজন্য খায়নি। ছেলেদের সাথে আমার চাটাও করে নিয়েছি। খালি পেটে চাটা খাবো। তো নাস্তা করতে একটু দেরি হয়ে যাবে। এজন্য ভাবলাম যে চাটা আগে খেয়ে নেই। আর চা না খেলে মনে হবে যে কোনো কাজই আগাচ্ছে না। তো এজন্য চাটা আগে খেয়ে নিলাম। আর মাঝে এমন মনে হয় যে চা খেতে দেরি হয়ে গিয়েছে, তো মনে হচ্ছে যে কোনো কাজই আগাচ্ছে না। আর চায়ের নেশাটা এমন হয়েছে কি বলবো, চা ছাড়া আসলে চলেই না। তো এখন শীতের দিন এসেছে, দেখা যাবে যে মাঝে ৪ বার ৫ বারও চা খাওয়া হয়ে যাবে। আর অন্যান্য সময় দেখা যায় ২ বারই চা খাওয়া হয়। আর যখন বেশি গরম পড়ে তখন অন্তত ১ বারও চা খাই। কিন্তু শীতের বেলায় এটা কিন্তু অনেক বেড়ে যায় চা খাওয়াটা। আর এই তো আমি এই পাশের যে আমার ক্যাবিনেটটা, তো এটাতে আপাতত মশলার এই জারগুলো রেখেছি। আর কিছু ইলেকট্রনিক্স জিনিস এখানে রেখে দিয়েছি। তো আমার যেই ইলেকট্রিক কেটলি আছে ২ টা, তো একটা এখানে রেখেছি, আরেকটা চুলার পাশে রেখেছি। আর স্যান্ডউইচ মেকার আর রাইস কুকারটা এখানে রেখে দিয়েছি। তো আমার যে ফিল্টারটা আছে, ফিল্টারটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গরম পানি শীতের সময় ছেড়ে রাখা হয়, সারাক্ষণই থাকে। আবার গরমের সময় ঠান্ডা পানিটা ছেড়ে রাখা হয়। তো কিছুদিন আগে ফিল্টারটা পরিষ্কার করার জন্য লোক এসেছিল। তো ওরা বলেছে এভাবে যদি ছেড়ে রাখা হয় সারাক্ষণ, তাহলে ভিতরের যে মোটর আছে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে যেটা অরিজিনাল মোটর এটার মতো এত ভালো থাকবে না। তো এটাই স্বাভাবিক। এজন্য ভাবলাম যে এবার শীতের মধ্যে এই কেটলি ২ টা ইউজ করব। আর আমার এই ইলেকট্রিক কেটলি ২ টা এভাবেই পড়ে আছে। তো এবার খুব বেশি ব্যবহার করা হয় না। তো ভাবলাম যেহেতু পড়ে আছে তো ইউজ করি। ফিল্টারে গরম পানির অপশন আছে এই ভেবে আর কেটলি ২ টা ইউজ করা হয় না। তো মাঝেমধ্যে দেখা যায় আমি যখন রান্নার কাজে গরম পানি লাগে তখন একটু ইউজ করি। তো আর এমনি খুব বেশি ইউজ করা হয় না। তো ভাবলাম এই শীতে এবার কাজে লাগাই। আমি রান্নাঘরের জন্য ২ টা সেলফ অর্ডার দিয়েছি। তো মসলার জারগুলা রাখার জন্য। আর কিছুদিন সময় নিয়েছে, একটু টাইম লাগবে এগুলো আসতে, ২০-২৫ দিনের মতো। তো আমি এই কিছুদিন এভাবেই রাখবো রান্নাঘরটা। পরে যখন আমার এই র‍্যাক ২ টা আসবে তখন আমি মসলার জারগুলা সব গুছিয়ে রাখবো। আমি চাচ্ছিলাম যে মসলার জারগুলা সব একসাথে থাকুক। যেহেতু মসলার পরিমাণগুলা একটু বেশি, এটা সেটা হাবিজাবি অনেক মসলাই আছে। তো সব মসলা যে সবসময় লাগে তাও না। কিছু মসলা আছে যে হঠাৎ লাগে। আবার কিছু মসলা দেখা যায় প্রতিদিনই লাগে। তো এই আর কি। তো এজন্য আমি ২ টা র‍্যাক অর্ডার করেছি। তো ২ টা একই রকম। আর পাশাপাশি রাখলে আমার মসলার যে জারগুলো আছে তো সবগুলো একসাথেই হয়ে যাবে। আর এজন্য আপাতত আমি মসলার যেটা প্রতিদিন লাগে সেটা হাতের কাছে রেখেছি। আর চা আর চিনিটা হাতের কাছে রেখেছি। আর বাকি মসলার জারগুলা আমি ওই ক্যাবিনেটে রেখে দিয়েছি।
আর এটা হচ্ছে আমার বেসিনের নিচের অংশ। তো বেসিনের নিচের অংশটা আমি একদম খালি করে রেখেছি। এখানে আগে আমার পেঁয়াজের ঝুড়ি ছিল, তো এই পেঁয়াজের ঝুড়িটা আমি সরিয়ে দিয়েছি। আর এই ঝুড়িটাতে আগে আমার মশলা রাখা ছিল, তো আমি যখন রান্নাঘরটা এলোমেলো করেছি, তো কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল এখানে রেখেছিলাম যেন ঘরটা বেশি এলোমেলো না থাকে। পরে কাজ করতে গিয়ে দেখি যে এখানে হাঁড়ি পাতিল রাখলে আমার জন্য সুবিধা হচ্ছে, তো এই জন্য হাতের কাছে কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল এখানে গুছিয়ে রেখেছি, যেগুলো প্রতিদিনই আমি ইউজ করি। আর কিছু হাঁড়ি পাতিল আছে যে মাসে 1-2 বার ইউজ করা হয়, তো সেগুলি আমি স্টোর রুমে রেখে দিয়েছি। আর কিছু হাঁড়ি পাতিল আমি এখানে রেখেছি, 2টা কুকার রেখেছি, প্রেসার কুকার, আর একটা কড়াই রেখেছি। তো আর এই হলুদ কৌটাটাতে আমার চাল থাকে, প্রতিদিন যে ভাত রান্না করি, তো বড় কৌটা থেকে বের করে আমি এই ছোটো কৌটাতে রেখেছি। তো এইটা একটা বিস্কিটের জার ছিল, তো এইটাতে আমি আগে বিস্কিটই রাখতাম, এখন আমি আবার এটাতে চাল রাখছি। আর এই তো আমার এখানের যেই টাইলসটা এটা ভেঙে গিয়েছে, হুট করে একদিন আমার পায়ের উপরে পড়েছে, তো কোনো কিছুই করি নাই বা কোনো কিছুই লাগিয়ে নাই, হঠাৎ করে এটা খুলে একদম পড়ে গিয়েছে। তো আরেকদিন আবার লাগিয়ে রেখেছি, তো আরেকদিন পরে গিয়ে একদম ভেঙে গিয়েছে। তো এটা আবার একটা টাইলস লাগানোর জন্য কোনো লোক আসে না, তো এই বাসায় যদি কোনো কাজের জন্য লোক আসে টাইলস লাগানোর, তখন কেয়ারটেকারদেরকে বলা আছে, তো আমাদের এটাও লাগিয়ে ফেলবো। আর এই তো এটা হচ্ছে আমার বেসিনের সাইডের জায়গা। এখানে মূলত ওয়াশিং মেশিন রাখার জায়গা ছিল, তো আমি আগে যখন ছিলাম এখানে আমার ওয়াশিং মেশিনটাই ছিল। তো এবার আসার পরে আর এখানে ওয়াশিং মেশিনটা দেইনি। আর এখানে আমি এই ক্যাবিনেটটা রেখেছি, তো এই ক্যাবিনেটের সাথে যে নীল ঝুড়িটা রেখেছি, তো এখানে আগে কিছু হাঁড়ি পাতিল রাখতাম ঝুড়িতে, এখন এখানে 2টাতে আমি আলু পেঁয়াজ রেখেছি, আর একটাতে আমি বক্স আর কিছু পাতিল রেখেছি, যে পাতিলগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি। আর এই তো আমি দুপুরে রান্না করছি, তো দুপুরের রান্নাটা আমি সকালের নাস্তা বানানোর পরপরই শুরু করে দিয়েছিলাম, যেহেতু রান্নাঘরটা আজকে গুছাবো, একটু পরিষ্কার করব, তো এই জন্য আমি দুপুরের রান্নাটা আগেই করেছি। তো এটা একটু ভিডিও দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পরে এডিট করে দিয়েছি, এই আর কি। তো দুপুরে ডাল রান্না করছি, মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে করলা ভাজি করেছি। আর এটা হচ্ছে রাতের বেলা, তো মেজো ছেলের স্কুলে ক্যানভাস পেন্টিং জমা দিতে হবে, আর জীবনের প্রথম আমি ক্যানভাস পেন্টিং করলাম। তো মেজো ছেলে একটাতে করছে আর আমি একদিকে করছি, তো ছোট ছেলেকে দিয়েছিলাম যে তুমি এটাতে শুধু কালার করে দাও, এক কালার, তো বাকিটা আমি করে নিব। তো ও এক কালার করে দিয়েছে, তো ও আবার মাশাআল্লাহ এইসব কালার করতে পারে, কিন্তু কোনো ড্রয়িং ও করতে চায় না, যেগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে তো সেগুলো ও করতে চায় না, কিন্তু এভাবে ব্রাশ দিয়ে সে খুব ভালো এই কাজগুলা করতে পারে। তো ওকে দিয়ে এই কাজটা করিয়েছি, আর বাকি যে পেন্টিংটা সেটা আমি করেছি। আর ওই পাশে যে পেন্টিং করছে, তো এটা আমার মেজো ছেলে করছে। আমার মেজো ছেলে কিন্তু ড্রয়িং খুব সুন্দর না হলেও মোটামুটি ভালোই করতে পারে, কিন্তু এই ড্রয়িংটা করতে গিয়ে সে এত বেশি বিরক্ত হয়েছে। 10 মিনিট সে ড্রয়িংটা করেছে, তো 10 মিনিট বলেছে যে আমি 10 মিনিট ড্রয়িং করব, যতটুকু হয় ততটুকুই করব, এর চাইতে বেশি করব না। তো ওই একটাই করেছে, আর বাকি 2টা আমি করেছি। তো ওর 2টা ছিল আর ওর ফ্রেন্ডের একটা ছিল, তো ওর ফ্রেন্ডেরটাও করেছে আমি, আর এই মাঝখানের যেটা এটাও আমি করেছি। আর এই যে গ্রামের দৃশ্যটা, তো এটা আমার ছেলে করেছে, ওকে বলেছিলাম যে তুমি আরেকটু ভালো করে ফিনিশিং দাও, আরেকটু ফিনিশিং দিলে দেখতেও সুন্দর লাগবে, তো পানিতে একটা নৌকা দাও বা এই সাইডে আরেকটু ঘাস দাও, কিন্তু ও কিছুই করবে না, বলছে যে এটুকুতে আমাকে যা নাম্বার দিবে তাই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।